কবিতার শিরোনাম যে জাতি জাত ভুলেছে। রচনায় কবি মোহাম্মদ ইমরান হোসেন। হায় দাড়ি হাক ভুলে গেছো ওহে জিহাদি জাতি, ঘুমিয়ে আছো সারাক্ষণ তোরা, ভেবেছো আধার রাতি। সৃষ্টির শ্রেষ্ঠ মানব তোরা, মানবের মাঝে সেরা, বেদিনেরা আজ তোদের নেতাকে বানায় রেখেছে ভেড়া। মুসলিম এক অজেয় শক্তি, বেদিনেরা তা জানে, তাই তো মুসলমানের ভিতর তাহারা বিভেদ আনে। মুসলমানদের খণ্ডিত করতে এনেছে ওহাবিবাদ, বেদিনের পা চেটে ওহাবি পেয়েছে হাড্ডির স্বাদ। উসমানীয় শাসন ভাঙতে খুঁজে পেয়েছে কামাল, মুসলমানরা বুঝতে পারেনি ও ছিল ক্রুশের দালাল। মুসলমানরা কামাল পেল উহাবি ইজম, দখলদাররা জেরুজালেম করলো আবার হজম। কামাল ও উহাবির ছত্র ছায় দখলদাররা ফিলিস্তিন আয়, প্রাচ্যের বিষ ফোড়া, প্রাচ্যের বাচ্চারা সব মদ্যপায়ী ভেড়া। মদমেতে নেতারা মাতে, কার কি আসে যায়, মুসলমানদের ভাগ্য এখন লেখে না বিধাতায়। মুসলমানদের দাড়ি ধরে টানে কসাই মোদির দলে, উহাবি সালমান মোদির সাথে পীড়িত করে চলে। মুসলমানদের মস্তক কেটে খেলছে ওরা হোলি, মধ্যপ্রাচ্যে করছে রাজ মোদির জঙ্গি গুলি। আফগানিদের খাওয়াচ্ছে ওরা সিদ্ধ করা ঘাস, নিজ দেশে ফিলিস্তিনিদের করছে পরবাস। বিংশ শতকে ইরাকের বুকে ঝরাইছে বোমার বৃষ্টি, হিরোশিমা নাগাসাকির আবার করেছে সৃষ্টি। সাদ্দামকে শহীদ করেছে পবিত্র ঈদুল আজহায়, মধ্যপ্রাচ্যের বাদশারা বুদ মদ ও মেয়ের নেশায়। আরব বসন্তের নামে ওরা সিরিয়া মিশরে লিবিয়ায় পাখির মতো মানুষ মেরেছে খনি দখলের আশায়। জাতিসংঘ নিদ্রাভঙ্গ করেনি আজও হায়, অনাহারে কত ফিলিস্তিনি প্রতিদিন মারা যায়। খাবার নিতে এসেছে যারা তাদের মেরেছে গাজায়, ফান্দে পড়ে দখলদাররা মানবতার ঢোল বাজায়। গাদ্দাফি সাদ্দামকে শহীদ করেছে মিথ্যা অপবাদে, সেই অপবাদ চাপায়েছে আজ আলী খামেনির কাঁধে। 18 মাসে গাজাকে ওরা করেছে মৃত্যুকূপ, এবার পালা দখলদারদের ব্যথা লাগে বুঝি খুব। বারবার একই ভাবে নিয়তি করে না ফেবার, দখলদারদের প্রাণ ভোমরা খামেনির হাতে এবার। মধ্যপ্রাচ্যের বাদশারা সব পড়েছে গভীর ঘুম, নিদ্রা দেবী ওদের কপালে ছুঁয়েছে মরণ চুম। মুসলমানদের সকল দায় নিয়েছে খামেনি কাঁধে, বিশ্বমরল পড়েছে ধরা তাহার পাতন ফাঁদে। চোখ বুঝে আর থাকবি কত, ধরবি কত ঘুমের ভান, সারা জাহানের নিপীড়িত করবে কত জীবন দান। যে জাতির হাতে ছিল তলোয়ার মুখে রবের নাম, সে জাতি আজ মুসাহেবি করে খোঁজে জীবনের দাম। মরলে যারা শহীদ হবে, বাঁচলে হবে গাজী, মুসলমানদের এমন নেতা খুব প্রয়োজন আজি, খুব প্রয়োজন আজি।